হাইড্রোলিক হর্নের জন্য জরিমানা করা হবে, হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে পারবে না। 65 পর্যন্ত। এখন হয়েছে 5 পাইছি। হ্যাঁ, এটা ঠিক আছে। একটা কোনোটারই মেয়াদ নাই। হ্যাঁ, কোনোটা 16 সালে মেয়াদ শেষ, 17 সালে, কোনোটা 19 সালে মেয়াদ শেষ। হ্যাঁ, আপনি যদি কাগজ দেখাতে না পারেন তাহলে আপনার গাড়ি মোবাইল কোর্টে এখানে দিয়ে দেবো আমরা। ওখানে ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি যা ব্যবস্থা গ্রহণ করে ওটা করবে। আপনি পারবেন, দেখাতে পারবেন? আপনার গাড়িটা তালা মারেন, প্যাসেঞ্জার নামান, ওটা আমরা দেখতেছি, আর একটা গাড়িতে উঠাই দেবো। আপনি গাড়িটা তালা মারেন। ওনার হচ্ছে মূলত হচ্ছে এই গাড়িটা হচ্ছে ঢাকা শুধু সিএনজি চলবে, শুধু ঢাকা মেট্রো। হ্যাঁ, এমনি ঢাকা শহরে যে ভয়াবহ জ্যামের অবস্থা, বাড়তি গাড়ির চাপ এমনি সহ্য করতে পারতেছে না। ওনার গাড়ি হচ্ছে ঢাকা যেটা ঢাকা মেট্রোর ভিতরে চলবে না। তারপরে হচ্ছে ওনার গাড়ির কোনো ডকুমেন্ট নাই, তারপর কিছু ডকুমেন্ট আছে, এগুলো মেয়াদ উত্তীর্ণ এবং একটা ফটোকপি যা অরিজিনাল না। অরিজিনাল কাগজ উনি ড্রাইভিং লাইসেন্স আর কীভাবে চালাবে? আর তৃতীয়ত সমস্যা হচ্ছে উনি সামনে কোনো লোক নিতে পারবে না। উনি যে ড্রাইভ করতেছে ওনার পাশে আরও 2জন লোক ছিল, যেটা কখনোই কাম্য না। ওটা উনি ওনাদের ইয়ার মধ্যে ওইখানে দেখা যায় না, তারপর অল্প দেখে আমরা বুঝতে পারছি কি, আর যে পরিমাণে সাউন্ড এটা তো অনুভব করতে পারছি যে এখানে হাইড্রোলিক হর্ন আছে। এই যে 2টা পেলাম এবং খুব উচ্চ শব্দযুক্ত এটি। আমরা যেটা পেলাম, বেশিরভাগই রুট ভায়োলেশন করা গাড়িগুলো পাচ্ছি। 2টা গাড়ি পেয়েছি যাদের ফিটনেস নেই। ভিক্টর পরিবহনের 2023 সালে ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাদের ফিটনেস নেই, রাস্তায় চলছে গাড়ি। ভুইয়া পরিবহন মার্চ মাসে তাদের ফিটনেস শেষ হয়েছে। তো এই 2টা গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি। আর বেশ কয়েকটা দূরপাল্লার বাস, তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি। হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে। এছাড়া এখানে পরিবেশ অধিদপ্তরের ম্যাডামও আছেন, উনিও মোবাইল কোড করছেন। কালো ধোঁয়ার আচ্ছা, প্রথমত আমরা বিআরটি এর পক্ষ থেকে যে পেপারসগুলো দেখছি সেগুলো হচ্ছে যে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা এবং রুট পারমিশনটা আছে কিনা, এই রোড দিয়ে যে তারা যাতায়াত করছে, এই 3টা জিনিস আমরা দেখছি। আমরা মূলত যখন গাড়ির উপর মোবাইল কোড করি তখন পরিবেশ অধিদপ্তর থেকে যে জিনিসগুলো দেখা হয় সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ার জন্য আমাদের একটা মেশিন আছে, যেটা আমরা ল্যাবের এক্সপার্ট আছে একজন, উনি ওটা হচ্ছে গিয়ে পরিমাপ করেন, গাড়ির কালো ধোঁয়া মাপি আমরা। গাড়ির কালো ধোঁয়া যখন নির্দিষ্ট মানমাত্রার চেয়ে বেশি পাই আমরা, সেক্ষেত্রে আমরা জরিমানা করি। আইন অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-এর 6-1 ধারা অনুযায়ী আমরা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারি এবং কারাদণ্ড আছে। এছাড়া আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 8-1 ধারায় বলা আছে যে হচ্ছে গিয়ে নির্দিষ্ট এলাকা, মিশ্র এলাকা, আবাসিক এলাকা, হ্যাঁ, বা মোটরযানের ক্ষেত্রে নির্দিষ্ট মানমাত্রার চেয়ে শব্দ অতিক্রমকারী যানবাহনগুলোকে আমরা জরিমানা করি এবং যারা হাইড্রোলিক হর্ন ইউজ করেন তাদেরকেও আমরা জরিমানা করি। এক্ষেত্রে 18(2) ধারায় দণ্ডের কথা বলা আছে, সেখানে সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড আমরা করতে পারি। আমি এখন পর্যন্ত 2টি গাড়িকে জরিমানা করেছি, একটি হচ্ছে রয়্যাল পরিবহন, একটি হামিম পরিবহন। রয়্যাল পরিবহনের ক্ষেত্রে ওরা হচ্ছে কি কালো ধোঁয়া ছিল 81 HSU এবং শব্দ দূষণ
শব্দর একটা হাইড্রোলিক হর্ন পেয়েছি, তাকে আমরা 2000 টাকা জরিমানা করেছি। মোট 2টি গাড়িকে 4000 টাকা জরিমানা করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে কালো ধোঁয়া মাপার জন্য একটা মেশিন। এটা হচ্ছে HSU, হার্ট রেট স্মোক ইউনিট। এটা হচ্ছে কালো ধোঁয়ার মানমাত্রা পরিমাপ করার জন্য। এটা আমরা পরিবেশ অধিদপ্তরে আমাদের আরও 2টি মেশিন রয়েছে। রেঞ্জ বলতে এটি শুধুমাত্র গাড়ি নির্দিষ্ট জায়গায়, মনে করেন আজকে আমরা খিলক্ষেতে অভিযান পরিচালনা করছি, এখানে গাড়ির মানে একটা নির্দিষ্ট জায়গায় মেশিনটা স্থাপন করে গাড়িটা সঙ্গে রেখে সেটা কালো ধোঁয়া মাপা যায়। দূরের গাড়ি মাপা যায় না, ঠিক আছে? মানে মেশিনটা স্থাপন করার পাশে মানে গাড়িটা রেখে ওটা মাপতে হয় আর কি। মানে রেঞ্জটা খুবই অল্প। আচ্ছা, আজকে হ্যাঁ, এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমি যে ইউনিটটা বললাম হার্ট রেট স্মোক ইউনিট, এটা সর্বনিম্ন মাত্রা হচ্ছে 65 HSU। এর যত বেশি যাবে তত বেশি ক্ষতিকর, এবং এই মেশিনে সর্বোচ্চ 100 পর্যন্ত আমরা মাপতে পারি। 100-র বেশি যদি থাকে সেক্ষেত্রে 100ই দেখায়, মানে 100 হচ্ছে সর্বোচ্চ, এবং এটা অবশ্যই পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। 100 অনেক গাড়ি আছে যেগুলো এক্সট্রা ক্রস করেছে, আবার অনেক আজকে যেমন 4টা গাড়ি আমি মেপেছি, 2টো মানমাত্রার ভেতরেই ছিল, 30 ছিল, ঠিক আছে, আবার 40 ছিল, আবার একটা ছিল 81। আজ এখন পর্যন্ত 100 আমরা এখনো পাইনি। মানে যাত্রীদের জন্য